বন্ধুরা, ক্রিকেটের ২২ গজ থেকে দূরে লন্ডনের অভিজাত এবং ঐতিহাসিক উইম্বলডন সেন্টার কোর্টে এবার এক অন্যরকম চমক। ভারতের ১৫ বছর বয়সী ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশীর রাজকীয় সোয়াগ এবার আছড়ে পড়ল টেনিসের মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। কিন্তু সেখানে গিয়েও ক্রিকেট থেকে দূরে থাকতে পারলেন না তিনি। আন্তর্জাতিক মিডিয়ার বুম আর ফ্ল্যাশলাইটের সামনে দাঁড়িয়ে আগামী ওডিআই সিরিজ নিয়ে তিনি এমন এক বিস্ফোরক, চাঞ্চল্যকর এবং আত্মবিশ্বাসে ভরপুর বয়ান দিয়ে দিলেন, যা এই মুহূর্তে পুরো ক্রিকেট দুনিয়ায় রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বৈভব সূর্যবংশীর বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশীর একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলা হাই ভোল্টেজ ওয়ানডে সিরিজের ঠিক আগেই উইম্বলডনের রয়্যাল স্ট্যান্ড থেকে বৈভবের দেওয়া এই চোখ ধাঁধানো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সদ্য সমাপ্ত টি-20 সিরিজে নিজের অফ ফর্ম এবং পাহাড় প্রমাণ মানসিক চাপ নিয়ে এই প্রথমবার মিডিয়ার সামনে একেবারে খোলামেলা আলোচনা করেন বৈভব। ভিআইপি স্ট্যান্ডে সাদা ফর্মাল পোশাকে অত্যন্ত কুল মেজাজে থাকা এই তরুণ তুর্কি বিন্দুমাত্র দ্বিধা না করে স্বীকার করে নেন যে টি-20 ক্রিকেটের সেই ঝড়ো গতি এবং আন্তর্জাতিক মঞ্চের বিপুল প্রত্যাশা তিনি ঠিকমতো সামলাতে পারেননি। তিনি অত্যন্ত পরিণত ও সোজাসাপটা ভাষায় বলেন, এত কম বয়সে হঠাৎ করে কোটি কোটি ভারতীয় ফ্যানের প্রত্যাশা এবং টি-20 ফরম্যাটের দ্রুত গতির সাথে মানিয়ে নিতে গিয়ে আমার দিক থেকে কিছু কৌশলগত ভুল হয়েছে। আমি টিমকে কাঙ্ক্ষিত সূচনা দিতে পারিনি, যার জন্য আমার আক্ষেপ রয়েছে। কিন্তু সেই ব্যর্থতা এখন অতীত। প্রতিটি ব্যর্থতাই আমাকে রোজ নতুন কিছু শেখায় এবং আরও শক্তিশালী করে তোলে। এরপরই টি-20-র হতাশা ঝেড়ে ফেলে আগামী ওডিআই সিরিজ নিয়ে নিজের বিধ্বংসী ব্লুপ্রিন্ট সামনে আনেন বৈভব। লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্বাচক কমিটি, নতুন অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের উদ্দেশ্যে এক কড়া ও আত্মবিশ্বাসী বার্তা ছড়ে দিয়ে তিনি বলেন, আমার পুরো ফোকাস, আমার সমস্ত এনার্জি এখন ওডিআই সিরিজের দিকে। 50 ওভারের এই ফরম্যাট আমার আগ্রাসী ব্যাটিং স্টাইল এবং টাইমিংয়ের সাথে একদম খাপে খাপ মিলে যায়। এখানে পিচ বুঝে বোলারদের মেপে নিয়ে ইনিংসকে বিশাল আকার দেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়। যদি আজকের ম্যাচে আমাকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার পুরনো কোনো ভুলের পুনরাবৃত্তি হবে না। আমি আমার জীবনের সেরা ইনিংসটা খেলব। ক্রিজে মাটি কামড়ে পড়ে থেকে এমন এক ঐতিহাসিক ও বিধ্বংসী শতরান উপহার দেব, যা ক্রিকেট বিশ্ব আজীবন মনে রাখবে। আমার ভেতরের রানের খিদেটা কতটা মারাত্মক তা আজই মাঠেই প্রমাণ হয়ে যাবে। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের এই মেগা সিরিজের প্রথম মহাযুদ্ধ আজ 14 জুলাই মঙ্গলবার বার্মিংহ্যামের ঐতিহ্যবাহী এজব্যাস্টন মাঠে দুপুর 3:30 থেকে শুরু হতে চলেছে। এদিকে বৈভবের এই অগ্নিগর্ভ বয়ান, অন্যদিকে ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের মতো হেভিওয়েট তারকাদের রাজকীয় প্রত্যাবর্তন। সব মিলিয়ে হেড কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন গিলের সামনে এখন এক বিশাল ধর্মসংকট। প্রশ্ন হল, বৈভবের এই অদম্য জেদ এবং আত্মবিশ্বাসকে সম্মান জানিয়ে ম্যানেজমেন্ট কি ইনফর্ম ঈশান কিষান বা অন্য কোনো প্রতিষ্ঠিত তারকাকে বেঞ্চে বসানোর কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবে? হিটম্যান রোহিত শর্মার সাথে ওপেনিংয়ের পুরো দায়িত্ব কি তুলে দেওয়া হবে এই 15 বছরের ক্ষুধার্ত সিংহের হাতে? ক্রিকেট বিশেষজ্ঞদেরও দৃঢ় ধারণা, বৈভব সূর্যবংশীর মতো একজন ভয়ডরহীন এবং গড গিফটেড প্রতিভার কাছে সেই ক্ষমতা রয়েছে, যা দিয়ে সে শুরুর 10 ওভারের পাওয়ার প্লেতেই ইংল্যান্ডের বোলারদের নাভিশ্বাস তুলে দিতে পারে। জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন এবং স্যাম কারেনের মতো মারাত্মক ইংলিশ পেসারদের সাজানো চক্রব্যূহ ভাঙতে গেলে ভারতের টপ অর্ডারে বৈভবের মতো একজন আগ্রাসী ও নির্ভীক ব্যাটারের অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বয়সে তরুণ হলেও এই অদম্য সাহসের জন্য কি আজকের এজব্যাস্টন ওডিআইতে অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের উচিত বৈভব সূর্যবংশীকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া? রোহিত শর্মা এবং বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ওপেনিং জুটি কি পারবে ইংল্যান্ডের মাটিতে তাদের বোলারদের অহংকার চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে? আপনাদের মূল্যবান, সোজাসাপটা ও সবচেয়ে কড়া মতামত আমাদের কমেন্ট বক্সে গিয়ে পুরো জোশের সাথে চান্স ফর বৈভব লিখে এক্ষুনি জানিয়ে দিন। আর ভিডিও কি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।